ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إني رسول الله إليكم جميعا وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية إلى آخر الحديث প্রশংসা আল্লাহ তাআলার দরবারে যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুর্গত তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ ঐশী আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি সূরা আরাফের 158 নম্বর আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্ণিত হাদিস থেকে একটি হাদিসের ছোট্ট টুকরো তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের পাশাপাশি আরো কিছু আয়াত হাদিস সম্পর্কে আলোচনা করে সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব আমরা। তৌফিকে ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি, গত জুমায় যে আলোচনা চলছিল ধারাবাহিক আমাদের যে আলোচনা, সেটা হচ্ছে সিরাতুন নবী, নবীর জীবনী, অর্থাৎ নবীর জীবন আদর্শ সম্পর্কে আমরা শুনছিলাম। আজকে তৃতীয় জুমায় পড়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে একমাত্র মানুষ সৃষ্টি করেছেন যাকে ইহকালে এবং পরকালে দুই জগৎই যাকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন, এবং যেই নবীর অনুসরণ করা অনুকরণ করা তামাম বিশ্বের মুসলমানের জন্য ফরজ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মান আহাব্বা সুন্নতি কানা মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকলো। এখন এই নবী, এই নেতা, পৃথিবীতে আর কোন নেতা পাবেন না যেই নেতাকে ভালোবাসলে, যেই নেতাকে অনুসরণ করলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। নেতার খবর নাই। আমাদের বর্তমান সমাজে অনেক বড় বড় আলেম রয়েছে, অনেক বড় বড় পীর বুজুর্গানে দিন রয়েছেন, অনেক আল্লাহর ওলি রয়েছেন। কোন পীর, কোন নেতা, কোন হুজুর, কোন আলেম, কোন বুজুর্গানে দিন, কোন ওলি আউলিয়া কেউ বলতে পারবে না যে আমাকে অনুসরণ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কারণ জান্নাতে যাওয়ার অধিকার তার আছে কি নাই সে নিজেও বলতে পারে না। হতে পারে সে বড় আলেম, আল্লাহ তাকে জান্নাত দিবেন কি দিবেন না তিনি নিজেও জানেন না। তো যাই হোক, ধারাবাহিক আলোচনা। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর হলেন তখন তিনি নবুয়ত প্রাপ্তি হলেন। হীরা গুহায় তিনি ধ্যান মগ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 40তম বছরে এসে তাকে কুরআনুল কারীম অর্থাৎ ওহী নাযিল করে তাকে নবীর পূর্ণাঙ্গতা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্ব নবীকে হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে বলে দিলেন ইকরা। বিশ্ব নবী দুইবার বলেছিলেন মা আনা বিকরি, আমি পড়তে জানি না। ফাআখাযানি, বিশ্ব নবী বলছেন জিবরিল আলাইহিস সালাম আমাকে এমন ভাবে চেপে ধরলেন যেন আমার হাত্তা জুহুদা নাফসা, বলা হয়েছে যেন আমার শরীর থেকে আমার জানটা বের হয়ে যাওয়ার যে অবস্থা। এইরকম এত শক্ত করে বিশ্বনবীকে জিবরিল আলাইহিস সালাম ধরলেন। বিশ্বনবী বলছেন আমার জানটা যেন বের হয়ে যাবে, এইরকম অবস্থা আমার তৈরি হয়ে গেলেন। আবার ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর বললেন ইকরা, আপনি পড়ুন। বিশ্বনবী আবার উত্তর দিলেন মা আনা বিকরি, আমি পড়তে জানি না। বিশ্বনবীকে আবার জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার ছেড়ে ধরলেন, আবার ছেড়ে দিলেন। তৃতীয়বার যখন বললেন ইকরা, বিশ্বনবী সঙ্গে সঙ্গে পড়তে লাগলেন সূরা আলাকে 5টি আয়াত। সূরা আলাকের 5টি আয়াত সবার মুখস্থ আছে না? যাদের মুখস্থ আছে সবাই আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত আল্লাহর নবীকে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম শিখিয়ে দিলেন যে এই 5টি আয়াত আপনি পড়ুন। এখন বিশ্বনবী জিবরাইল আলাইহিস সালামকে কখনো দেখেন নাই, কখনো তাকে দেখেন নাই। একজন ব্যক্তির কাছে অচেনা ব্যক্তি যদি বিকট চেহারা নিয়ে, ভয়ঙ্কর রূপ নিয়ে আপনার সামনে যদি চলে আসে, আমার সামনে যদি চলে আসে, অন্ধকারে নির্জন এলাকায় কেউ নাই, এই রকম পরিস্থিতিতে যদি আপনার সামনে কেউ ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে যায়, আপনার আমার স্বাভাবিক আমরা ভয় খেয়ে যাব। বিশ্বনবী যেহেতু তিনি মাটির তৈরি, বিশ্বনবীও ভয় খেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি কাঁপতে কাঁপতে নিজের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন জাম্মিলুনি, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও।
আমি ভয় পেয়ে গেছি। আমার কাছে এমন এক ভয়ঙ্কর চেহারা ব্যক্তি এসেছিল, যাকে আমি কখনো দেখি নাই, যাকে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে মিল হয় না। এমন এক ভয়ঙ্কর চেহারা মানুষকে আমি দেখতে পেয়েছি। আমাকে হয়তো ধ্বংস হয়ে যাব নাকি, আমি শেষ হয়ে যাব নাকি, এভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি বলছেন এবং বলছেন, আমাকে তাড়াতাড়ি চাদর দিয়ে ঢেকে দাও। তার স্ত্রী স্বামীর প্রতি কতটা অগাধ বিশ্বাস, আমি গত জুমায় বললাম যে স্ত্রী স্বামী যে কত নাম্বারের টাউট, স্বামী যে কত নাম্বারের ভালো মানুষ, স্বামী যে কত ভদ্র মানুষ, পৃথিবীর কেউ না জানতে পারে। স্বামী একমাত্র খারাপ ভালো এটার সাক্ষ্য দিতে পারে স্ত্রী। আপনার ভিতরে আমাদের বর্তমান মানুষের একটা দুইটা চরিত্র থাকে, একটা হচ্ছে বাহিরের চরিত্র, একটা হচ্ছে ভিতরের চরিত্র। বাহিরের চরিত্রটা কিন্তু আমরা স্বাভাবিক সব সমাজের মানুষ, দেশের মানুষ আমরা কিন্তু জানতে পারি। আমাদের যে নেতা নেত্রী যারা এই বিগত সরকারের যে আপনার এমপি মন্ত্রী থেকে শুরু করে যারা নেতৃস্থানীয় লোক, যারা এমপি মন্ত্রী ছিলেন, তাদের কত সেরা সুরাত, তাদের চেহারা, তাদের বাচনভঙ্গি, তাদের বক্তব্য কত মানে সুন্দর ছিল। সারা বিশ্বের মানুষ তাদের বক্তব্য শোনার জন্য, একটা প্রধানমন্ত্রী যদি হয়তো রাজশাহী এসেছে, আপনার কয়েক জেলার লোক গিয়ে তার ওই আধা ঘন্টা 1 ঘন্টা বক্তব্য শোনার জন্য ঘন্টাকে ঘন্টা অপেক্ষা করেছে, করে নাই? যদি বলে যে জাতির সামনে বক্তব্য দেবে প্রধানমন্ত্রী, টেলিভিশন নিয়ে বসে থেকেছে, তাহলে এই যে বাহিরের যে সুরত আমাদের নেতা নেত্রীর, কিন্তু পাওয়ার যখন ছিল আমরা বাহিরের সুরতটা জানতে পারছিলাম। পাওয়ার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরের সুরত, ভিতরের যে চরিত্র, এটা এখন জাতির সামনে সূর্য ওঠা যেমন সত্য, চন্দ্র ওঠা যেমন প্রত্যেকদিন সত্য, আজকে জাতির সামনে এই সমস্ত নেতাদের গোপন তাদের ভিতরের চরিত্র প্রকাশ পেয়ে গেছে সূর্যের মতো, ঠিক না বলেন? তা আমার আপনার নবী বলছেন যে এই এমন এক নবী পৃথিবী আসমান জমিনের মধ্যে আমি এমন এক মানুষকে নেতা হিসাবে, শহীদ হিসাবে তৈরি করলাম, যার ভিতরের চরিত্রটা বাহিরের চরিত্রটা। বিশ্ব নবীর জন্য সাহাবীদেরকে বলেছেন, দিনের সূর্যের আলোতে যে আমাকে আমার চরিত্র তোমরা দেখতে পাও, এবং রাত্রের অন্ধকারে যে চরিত্র আমার দেখতে পাও, তোমরা সকলেই মানুষের কাছে আমার রাতের চরিত্র আর দিনের চরিত্র সব বলে দাও। এই রকম চরিত্রের কথা আমাদের সমাজের নেতারা কেউ বলতে পারবে না, সম্ভব নয়। পৃথিবীতে এই রকম আর একটা নেতা আপনি পাবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনাকে আমি পবিত্র উত্তম চরিত্রের অধিকারী হিসাবে আপনাকে আমি এই দুনিয়ার মাঝে পাঠিয়েছি। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে আপনি যদি নেতা হিসাবে মানতে চান, আপনি যদি কোনো ব্যক্তির অনুসরণ করতে চান, একমাত্র আপনাকে বিশ্ব নবীর অনুসরণ করতে হবে। বিশ্ব নবীর প্রত্যেকটা আদর্শ আপনাকে আমাকে ফলো করতে হবে। সাহাবীগণ আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। তারা এসে জিজ্ঞাসা করলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কিরকম ছিল আমাদেরকে একটু বলেন। যেহেতু আপনি একজন স্ত্রী, স্ত্রীর কাছে স্বামীর চরিত্র সঠিক তথ্যটা পাওয়া যায়। সাহাবীগণ আম্মাজান আয়েশার কাছে এসে বললেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সঙ্গে ওই সমস্ত সাহাবীদেরকে বলেছিলেন, কানা খুলুকুল কুরআন, তোমরা কি কোরআন দেখো নাই? তোমাদের মাঝে কি কোরআন নাই? সমস্ত কোরআনটা হচ্ছে বিশ্ব নবীর চরিত্র। অর্থাৎ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত 114টি সূরার মধ্যে যে 6666 অথবা 6236 যে আয়াত আমরা বলি, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা মানে হচ্ছে বিশ্ব নবীর চরিত্র। কোরআন যে পড়বে, কোরআন যে অনুসরণ করবে, সে নবীর চরিত্রের অনুসরণ করবে। সুবহানাল্লাহ। এখন ওই কোরআন আমাদের মাঝে আছে না নাই? আছে?
ওই কোরআনের অনুসরণকে আমরা করতে পারি? আমরা করতে পারি না। তো কোরআনের অনুসরণ করতে পারি না, তো বিশ্ব নবীর আপনি আদর্শ কিভাবে অনুসরণ করবেন? কিভাবে অনুসরণ করবেন? আপনাকে আমাকে যদি জান্নাত যেতে চায়, আল্লাহর নবী বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিশ্ব নবী বলেছেন, যে আমার সুন্নাতকে বিকৃতি করলো, যে আমার সুন্নাতকে মানতে অস্বীকার করলো, সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়। আর আপনি নামাজ পড়ছেন শুধু জুম্মার দিন, 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত পড়তেছেন, সারা দিন দেখা গেল যে আপনার মুখে জর্দা দিয়ে পান, গুল ভরে আছেন, বিড়ি সিগারেট আপনার মুখ থেকে ছুটার নাই, আর আপনি দেখা গেল মরার সময় দাবি করছেন যে আমি বিশ্ব নবীর উম্মত। আপনি নিজেকে মুসলমান হয়ে দাবি করছেন, অথচ মুসলমানের একটা অক্ষর আপনার মধ্যে বাস্তবায়ন নাই, আমার মধ্যে একটা অক্ষর বাস্তবায়ন নাই। মুসলমানের এক অংশ আমরা পালন করতে পারি না, আর আমরা নিজেকে মুসলমান হিসাবে দাবি করি। সম্মানিত উপস্থিতি, যখন নবুয়ত প্রাপ্তি হলেন, 40 বছর বয়সে তিনি ভয় পেয়ে গেলেন, স্ত্রীর কাছে গিয়ে বললেন। স্ত্রী বিশ্ব নবীকে 5টি কথা বলেছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, কখনো নয়, আল্লাহ আপনাকে কখনো ধ্বংস করবেন না, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, কেননা আপনি 5টি কাজ করেন। 1 নাম্বার কাজ হচ্ছে ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখেন। তাহলে নেতার 1 নাম্বার বৈশিষ্ট্য আপনি দেখেন, যে নেতা হবে, সেই নেতা যে মরল হবে, যে সরদার হবে, যে ইমাম হবে, মসজিদের হোক, সমাজের হোক, ইউনিয়নের হোক, ওয়ার্ডের হোক, আপনার ওই সারা বাংলাদেশের হোক, যে যেখানকার নেতা হবে, তার 5টি গুণ কমসে কম থাকা লাগবে। ইন্নাকা লাতাসিলুর রহিম, তার স্ত্রী সাক্ষ্য দিচ্ছেন যে আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি দুস্থদের বোঝা বহন করে, যারা অসহায় হয়ে গেছে, যারা বোঝা বহন করতে পারে না। অনেক আমাদের সমাজে দেখবেন যে এই যে ইট ভাটা আছে না, আপনাদের দিকে ইট ভাটা পাশে আছে, ইট ভাটায় যারা লেবারি কাজ করে, সবাইকে ইট ধুইতে হয় না, মাথায় ইট নিয়ে যেতে হয়, ইটটা বের করে নিয়ে যাওয়া এক জায়গাতে গাড়ি করতে হয়। তো অনেক কিন্তু বয়স্ক লোক রয়েছে, তারা একটু যদি কম কাজ করে, অনেক আমাদের যারা যুবক ইয়াং রয়েছে, এরা কিন্তু ছোট বড় কথা বলে। এই যে ধান যখন কাটে, ভারে যে আপনাদের দিকে ধান নিয়ে আসে, আমাদের গোদাবাড়ি চাঁপাইনবাবগঞ্জের দিকে আপনার ওই মাথাতে ধুয়ে নিয়ে আসে। তো এই যারা একটু বয়স্ক হয়ে যায়, একটু যদি কম বোঝা দিতে পারে, একটু কাজ যদি কম করতে পারে, যারা একটু চ্যাংড়া রয়েছে, ইয়াং রয়েছে, এরা কিন্তু নানান রকম কথা বলে, বলে না, এই কাজ করতে পারে না, কে আপনি কাজ করতে আসছে, বাড়িতে বসে থাকবেন। তো কাজ কি মানুষ বৃদ্ধ অবস্থায়, বয়স্ক অবস্থায় এমনি এমনি যায়? এই যে ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখা যায় যে 80 বছরের বুড়ো রিক্সা চালাচ্ছে, 50, 60, 70 বছরের বুড়ো ভিক্ষা করতেছে, তারপরে এই যে ঠ্যাং নাই, হাত নাই, এই গাড়ি বানিয়ে লেছে, হাত দিয়ে আপনার টেনা টেনা ভিক্ষা করে বেড়াচ্ছে, আমাদের এই ভগবান বিভিন্ন জায়গায় দেখা যায় না। তো এই লোকগুলো আপনার শখে কি তারা মানে ইনকাম করতে বের হয়? তাদের সংসার চলে না, তাদের অভাব হয়, তাও নাই, কিন্তু তারা যায়। এই জন্য আল্লাহর নবীকে তার স্ত্রী সাক্ষ্য দিচ্ছে যে আমি বিশ্বাসই করি না যে আল্লাহ আপনাকে ধ্বংস করবে, কারণ আপনি দুস্থ লোকদের বোঝা বহন করেন। এটা কিন্তু নবুয়ত প্রাপ্তির আগের ঘটনা। কিন্তু নবুয়ত প্রাপ্তির পাওয়ার পর তিনি যখন গেলেন, তখন তাকে সান্ত্বনা দিচ্ছেন। তাহলে আপনি ওই 10 বছর থেকে শুরু করে মনে করেন 39 বছর, নবুয়ত প্রাপ্তির 40 বছর পর্যন্ত তিনি এই ঘটনাগুলো ঘটিয়েছেন, যে আপনি আত্মীয়তার সম্পর্ক রেখেছেন, দুস্থ লোকদের বোঝা বহন করেছেন। 3 নম্বর হচ্ছে ওয়া তাকসিবুল মাহদুম, নিঃস্বদের কর্মসংস্থান করেছেন। যারা অসহায়, যারা কাজ পেত না, এই সমস্ত অসহায় ব্যক্তিদেরকে আপনি কাজের ব্যবস্থা করে দিয়েছে। আছে না আমাদের সমাজে এমনও ভালো ভালো লোক রয়েছে, অনেক টাকা পয়সা দিয়ে তাদেরকে কর্মসংস্থান করে দেয়, তাদেরকে কাজের ব্যবস্থা করে দিয়েছে। যার যতটুকু যদি ভালো লোক হয়, আপনি একজন যদি এমপি মন্ত্রী হন, আপনার দেখেন বাগমারাতে মোটামুটি আলিয়া মাদ্রাসা যতগুলো আছে, মনে হয় না বাংলাদেশের অন্যান্য থানাতে বোধহয় এত মাদ্রাসা আছে।
আলিয়া মাদ্রাসাতে, এটা তো একটা মাদ্রাসা, তাহলে অবশ্যই কেউ না কেউ ছিল। আপনাদের বাগমারার ভালো একজন লোক ছিল যার সহিতে কিন্তু মাদ্রাসাগুলো গ্রান্টেড হয়ে গেছে, এমপিভুক্ত হয়েছে। তাহলে সে ভালো কাজ করছে, একটা মাদ্রাসা, এতগুলো মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। ওখান থেকে যদি কোরআনের হাদিসের একটা অক্ষর যদি শিখে, সে 10টা করে নেকি পাবে, আর এই একটা নকি একটা ভাগ তার খাতাতে চলে যাবে যে এগুলো চালু করে দিয়েছে। আপনার তাহলে এই যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ গোড়াগাঁয়ের ওই সাইডে কলিম আসা মেলায়, কলিম আসা মানে এই যে যেটা দাওরা মাদ্রাসা, তাহলে আপনার এই যে দেখেন, তো এই সমস্ত ভালো ভালো যে কাজগুলো যারা করে, তাহলে এর একটা নেকি আপনার তার আমল নামা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াসফা সাফাতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াসফা সাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। এই দুনিয়াতে যদি কোনো বান্দা একটা ভালো কাজ চালু করে যায়, ওই ভালো কাজটা যতজন ব্যক্তি অনুসরণ করবে, অনুকরণ করবে, ওই বান্দা যদি কবরে চলে যায়, ওই ভালো কাজের একটা অংশ ওই কবর পর্যন্ত ওই বান্দার আমলনামায় পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রকম ভালো ভালো কাজ আপনাকে আমাকে বেঁচে থাকতে দুনিয়াতে চালু করে দিতে হবে। তো বিশ্ব নবী এই ভালো কাজগুলো করেছিলেন, আত্মীয়র সাথে সম্পর্ক রেখেছিলেন, দুস্থ লোকদের বোঝা বহন করেছিলেন, নিঃস্ব লোকদের তিনি মানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন। 4 নাম্বার কাজ আপনি করেছেন ওয়াতাকরিউজ জাইফা। 4 নাম্বার কাজ আপনি করেছেন, অতিথি যারা বিভিন্ন মুসাফির বিভিন্ন জায়গা থেকে এসেছেন, মনে করেন আজকে এই মসজিদে যদি বাইরে থেকে কেউ নামাজ পড়তে আসে, বিশ্ব নবীর ওই সময় যদি তার পাশে যদি কেউ বসেছে, কেউ খেতে যদি না পেত, সঙ্গে সঙ্গে তিনি বাসাতে খাওয়ার জন্য নিয়ে চলে যেত, বাসাতে খাওয়ার জন্য নিয়ে চলে যেত। এই যে অতিথিদেরকে তিনি মানে অতিথি পরায়ণ করতেন, অতিথির সেবা যত্ন করতেন, এটা কিন্তু বিশ্বনবীর আপনার একটা ক্যারেক্টার ছিল। আর আপনি আমি আজকে খোঁজ নিই, আমরা কি খোঁজ নিতাম? খোঁজ নিতাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, তারা কিন্তু ভাত রান্না করে তারা অতিথির জন্য অপেক্ষা করতো যে কোন অতিথি আসবে, মুসাফির আসবে, তাকে নিয়ে একসঙ্গে খাবো, তাকে নিয়ে একসঙ্গে খাবো। এই খাওয়াটা কি আপনারা আমরা খাই? আমরা খাই না। আপনাদের মানে তুলনামূলক চাঁপাইনবাবগঞ্জে দেখবেন ব্যাপক, ওই যে আমাদের ভাইস প্রিন্সিপাল যে মারা গেছে বালানগর, যে আমি একটা অধিকারী, আপনার মাওলানা শফিকুল ইসলাম যে মারা গেছেন, ওই চরে যদি আপনি যান, মোটামুটি দাওরা মাদ্রাসা আছে 4টা, মানে মুলবিলেনের যে বুখারী শরীফ দাওরা পড়া হয়, এই 4টা মাদ্রাসা রয়েছে। এক একটা মাদ্রাসায় 500, 600, 700 পর্যন্ত ছাত্র রয়েছে। এক একটা মাদ্রাসায় ওই শিক্ষক রয়েছে 30 থেকে 40টা। এক একটা শিক্ষকের বেতন তার 20,000, 35,000, 30,000, 25,000, 15,000 সর্বনিম্ন। এবং এই 600-700 ছাত্রকে সবাই লজিং এ খাওয়ায়, সবাই জাগিরে খাওয়ায়। এই যে লজিং আছে না, এক একজন করে খাওয়ায়। আর এই বেতনগুলো, তাহলে এত শিক্ষক, এত ছাত্র, এত খরচ কিভাবে করে? আপনার যদি জালসা হয়, যদি জালসা হয় তো গেলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, কোটি টাকা পর্যন্ত দাম উঠে যায়, কোটি টাকা পর্যন্ত, 70, 80 লক্ষ, 50 লক্ষ পর্যন্ত আপনার দাম উঠে। তো মানুষ, একটা বাপের যদি 5টা ছেলে থাকে, তাহলে বাবা দিবে একটা ছাত্রকে জাগির, 5 জন ছেলে 5 জন দিবে বাবা। কোন যদি বলে যে আমার আরো বেশি আছে, আল্লাহ খাওয়াতে আরো সামর্থ্য দিয়েছে, আমার 2 জন দিব হুজুর, আমাকে 2 জন দেবে। দানের সময় দেখা যায় যে 20,000, 50,000, 1 লাখ এভাবে দাম উঠতে উঠতে আশ্চর্য খাওয়া যায়। তাহলে এত হাই বাজারে, এত আপনার বাজারের ঊর্ধ্বমূল্য, এত মানে বাজার আগুন, তারপরও ওই সমস্ত মাদ্রাসাগুলো সম্পূর্ণ দামের উপর দিয়ে, মানুষের উপর দিয়ে চলছে। তাহলে তারা কি ফকির হয়ে গেছে? ফকির হয়নি। কিন্তু আপনি আমি নিজেকে প্রশ্ন করেন তো, যে নবীর যে উম্মত দাবি করছি, নবীর যে উম্মত দাবি করছি, এই কয়েকদিন আমরা একজন অতিথিকে, একজন মুসাফিরকে খাওয়ার জন্য তৈরি আছি? খাওয়াতে পারছি কি? একটা ফকির যে রাস্তা দিয়ে আপনার বাড়ি দুপুরের সময় চাইতে যায়, হ্যাঁ, এই সমস্ত মহিলা হোক, বৃদ্ধ লোক হোক, আমরা কয়েকদিন স্বেচ্ছায় যে বাবাজি তুমি খেয়েছো কি, এখন তো দুপুরের সময় হয়ে গেছে, এখন তো তোমার দুপুর করে 2টা 3টা হয়ে গেছে, তুমি কি খাওয়া দাওয়া করছো? এই কথা প্রশ্ন আপনারা কি কেউ কোনদিন করতে পেরেছেন?
যদি করতে পারে থাকে নিয়ে যে যদি খাওয়াতে পারেন তাহলে আপনি ও নবীর উম্মত হবেন। আর নচেত শুধু ঢোল দিয়ে ওই হিন্দুদের মতো বিয়াতে যেমন ঢোল বাজায়, আপনি ঢোল তাবলা বাজিয়ে নবীর উম্মত নবীর উম্মত নবীর উম্মত আমি মরলে জান্নাত যাব, এটা আপনার দ্বারা জান্নাত অপেক্ষা করছে না। কারণ বিশ্ব নবীর আদর্শ আপনাকে গোটাটাই পূর্ণ করে আসতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সব নিয়ামত, নাজ নিয়ামত, দ্বীন, ধর্ম, কর্ম সব পরিপূর্ণ করে দিয়েছেন বিশ্ব নবীর মাধ্যম দিয়ে। সুতরাং আপনি মনে করছেন যে আমার হুজুর কিভাবে করব, আমার খাটতে খাটতে আমার মানে জীবন চলে যাচ্ছে, আমি নামাজ পড়বো কখন, আমি দেখা যায় যে ব্যবসায় দোকানে বসে থাকতে থাকতে আমার সময় পার হয়ে যায়, নামাজই পড়ার সময় পাই না, আমি মানে কখন মানে এই সব আমলগুলা করবো, আপনি কখনো পার পাবেন না। আপনি যদি বলেন যে আমার ধন সম্পদ এত যে ধন সম্পদ দেখতে দেখতে আমার লাইফ পার হয়ে যাচ্ছে, আমি নামাজই পড়ার সময় পাই না। হযরত উসমান হচ্ছে গণি বিশ্বের মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে বলা হয় গণি। আর তিনি ওই ধন সম্পদকে ইসলামের পথে দান করেছেন এবং দুনিয়াতে জান্নাতি হিসেবে বিদায় নিয়েছেন। যদি বলেন যে এত গরিব, আমি গরিবের কারণে, খাটার কারণে, পরিশ্রমের কারণে আমি নামাজ পড়ার সময় পাই না। হযরত আবু হুরায়রা সবচেয়ে মানে গরিব ছিল পৃথিবীর মধ্যে, তার কাজই ছিল যে বিশ্ব নবীর পিছন পিছন থাকা। আর এই কারণে 5773টা যে হাদিস বর্ণনা করছে সবচেয়ে মানে বেশি হাদিস হযরত আবু হুরায়রা। মানে তার খাওয়ার ছিল না, পরিবার ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, বিশ্ব নবী যেদিকে যেত সে তার সঙ্গে সঙ্গে থাকতো, বিশ্ব নবী যে কথা বলতো সঙ্গে সঙ্গে তিনি নোট করে নিত। আর এই কারণে সবচাইতে সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা। তাহলে আবু হুরায়রা হচ্ছে সবচাইতে গরিব ছিল, সবচাইতে গরিব হয়ে তিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করলেন এবং দুনিয়া থেকে তারা জান্নাতি হিসাবে বিদায় নিয়ে নিলেন। আপনি কোন দিকে পার পাবেন, আপনি কোন দিকে পার পাবেন? যদি বলি যে আমি এমন শয়তানি কাজ করেছি যে আমি জান্নাত কিভাবে যাব, বলেন তো এখন কি মাফ করবে? হযরত উমরের থেকে শয়তান আপনি ছিলেন। হযরত উমর বিশ্ব নবীকে হত্যা করার জন্য তিনি বের হয়ে গেলেন, বিশ্ব নবীর কাল্লা কাটার জন্য তিনি বের হয়ে গেলেন, অথচ বিশ্ব নবীর দুআতে তিনি ইসলাম কবুল করে অর্ধ জাহানের পৃথিবী হয়ে দুনিয়াতে জান্নাতবাসী হিসাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন। আপনি কোন দিকে পার পাবেন না। আপনি বেছে নিতে হবে আবু জেহেলের গোষ্ঠী হবেন না আবু বকর, উমর, উসমান, আলী এদের সহপাঠী হবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি অনুসারী হবেন, শুধু মুখে বললে হবে না। সম্মানিত উপস্থিতি, দাও আল্লাহ পাক এই তার স্ত্রীর মাধ্যমে খাদিজার মাধ্যমে তাকে সাফায়াত করেছেন যে আপনি 5টি কাজ করেছেন। 5 নাম্বার কাজ হচ্ছে বিপদগ্রস্তকে সাহায্য করেন। ওয়া তুইনু আলা নাইবুল হক, আপনি বিপদগ্রস্ত যারা এদেরকে আপনি কি করেন? সাহায্য করেন। সুতরাং এই 5টি কাজ যেহেতু আপনি করেছেন, আল্লাহ আপনাকে বেইজ্জত করবেন না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে সঙ্গে সঙ্গে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফালের কাছে নিয়ে চলে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি ওয়ারাকা বিন নাওফালের কাছে গিয়ে সমস্ত ঘটনা তিনি বললেন। সমস্ত ঘটনা শোনার পর ওয়ারাকা বিন নাওফাল একটা কথাই বলেছিলেন, হাযান নামুসুল্লাযী নাযালাহু আল্লাহু আলা মূসা ইয়া লাইতানি ফিহা জাযআ ইয়া লাইতানি ইয়াকুনু হাইয়ান ইদ ইখরিজুকা কওমুকা। হযরত ওয়ারাকা বিন নাওফাল বললেন, এটা মূসার কাছে যে ওহী নিয়ে এসেছিল যে ফেরেশতা, ওই ফেরেশতা আপনার কাছে সেই ওহী নিয়ে এসেছে। সুতরাং আপনি সাধারণ মানুষ নন, আপনি একজন অসাধারণ মানুষ। আল্লাহ আপনাকে আসমান জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হিসাবে চয়ন করেছে। সম্মানিত উপস্থিতি, ওয়ারাকা বিন নাওফাল তিনি ইব্রানি ভাষায় তিনি পণ্ডিত ছিলেন, তিনি ইব্রানি ভাষার একজন পণ্ডিত ছিলেন। তিনি মানে খাদিজাকে বললেন, তোমার স্বামী শ্রেষ্ঠ মানুষ আসমান জমিনের মধ্যে, তুমি চিন্তা করিও না। কারণ মূসা নবী যে কথা বলেছিল, ফেরাউন তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল। ইব্রাহিম যে কথা বলেছিল, নমরুদ তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল। অর্থাৎ যারা এই কথা নিয়ে এসেছে তাদের ওই সময়ে জালিম নেতা সর্দার যারা ছিল তারা হত্যা করবে।
এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে ওই সমস্ত বান্দার জন্য দুর্ভাগ্য, যেই বান্দাদের কাছে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা কিছু ওহীর মাধ্যম দিয়ে পাঠিয়েছেন, ইল্লা মা কানু ইস্তাহজিনুন, কিন্তু যখন নবী রাসূল তার কওমদেরকে বলেছেন উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতির কওমেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর কথা শোনো, এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কোনো তন্ত্র মন্ত্র কথা শোনা যাবে না। ওই জাতির লোকেরা সঙ্গে সঙ্গে ওই নবী রাসূলদেরকে এমন ভাবে ঠাট্টা বিদ্রুপ করেছে, এমন ভাবে অত্যাচার করেছে, এমন ভাবে নির্যাতন করেছে যে তারা নিজের দেশ থেকে বিতরণ হতে বাধ্য হয়েছে। যে রকম আমাদের বিশ্ব নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসতে বাধ্য হয়েছে, ঠিক না? এসেছে বিশ্ব নবী, মানে এত নির্যাতন শুরু করা হয়েছিল বিশ্ব নবীর উপর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবীকে সান্ত্বনা দিয়ে বলছে যে ওয়ারাকাতুন নওফল কথাটা ঠিক ও কথাই বললো, যে আপনার উপর এমন কালাম আল্লাহ অবতীর্ণ করলেন যে আপনি মানে আপনার জাতির কাছে নির্যাতিত হবেন, আপনার জাতি আপনাকে এমন অত্যাচার করবে যে এই কথা মানবে না তো মানবে না, আপনাকে হত্যা করার জন্য তারা পায়তারা করবে। যা এর আগে মুসার সাথে করা হয়েছিল, এর আগে নূহর সঙ্গে করা হয়েছিল, এর আগে ইউনূস নবীর সাথে করা হয়েছিল, এর আগে যত নবী রাসূল এসেছিল সবার সঙ্গে এই ব্যবহার করা হয়েছিল। সুতরাং আপনার সঙ্গে এই ব্যবহার করা হবে। ওয়ারাকাতুন নওফল বললেন, ইন ইদরিকনি ইয়াওমুকা আনসুরকা নাসরান মুআজ্জারান, যদি আমি ওই সময় জীবিত থাকতাম তাহলে আমি আপনাকে সাহায্য করতাম। দেখেন, একজন হিব্রানি ইহুদি হওয়ার পরও সে বলছে যে আপনি এমন একজন মানুষ, আমি যদি বেঁচে থাকতাম ওই সময় যখন আপনাকে নির্যাতন করা হবে, দেশ থেকে যখন তাড়িয়ে দেওয়া হবে, আমি অবশ্যই আপনাকে আনসুরকা, আপনাকে আমি সাহায্য করতাম। সম্মানিত উপস্থিতি, যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই যে নবীর প্রতি যে আপনার কোরআন নাজিল করলেন, তারপর বেশ কিছুদিন চলে গেল, তারপর আবার বিশ্বনবী ওই হিরা গুহায় চলে গেলেন। যাওয়ার পর আবার ধ্যানমগ্ন হয়ে গেলেন যে পরবর্তী ওহীর জন্য অপেক্ষা করলেন। আর এই পরবর্তী ওহীর জন্য তিনি কিছুদিন পর সূরা মুদ্দাসির নাজিল হয়ে গেল, যে ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজ্জা ফাহজুর। 5টি আয়াত আবার অবতীর্ণ করলেন যে হে চাদর আবৃতকারী ব্যক্তি, উঠে মানুষদেরকে সতর্ক করো, মানুষদেরকে তোমার রব সম্বন্ধে বলো, মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে আহ্বান করো, তাদেরকে পবিত্রতা হতে বলো, তাদেরকে পাক পবিত্র হয়ে আল্লাহর পথে দাওয়াত দিতে বলো। আল্লাহর নবীকে 5টি আয়াত বললেন, তারপর আবার কিছুদিন ওহী বন্ধ হয়ে থেকে গেল। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টি বছর আল্লাহ নবী গোপনে দাওয়াত দিতে লাগলেন। গোপনে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু হযরত খাদিজা ঈমান আনলেন, হযরত আবু বকর ঈমান আনলেন, হযরত আলী ঈমান আনলেন, হযরত আবু বকরের মাধ্যমে আরো 7 জন দাস ঈমান আনলেন, বেশ কিছু জন অল্প সংখ্যক মুসলমান ঈমান আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য অর্ডার করে দিলেন। 3 বছর পর বললেন ফাস্তাদিমা তোমার আর বসে থাকায় লাভ নাই, আপনি কি করেন, প্রকাশ্যে এখন ঈমান আনেন। এবং হযরত হামজা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ঈমান আনলেন, তারা ইসলাম কবুল করলেন। করার পর যখন হযরত উমর বললেন যে এই ধর্ম কি সত্য নয় নবী, এই ধর্ম কি সত্য নয়, বিশ্বনবী সাফা পাহাড়ের উপর উঠে গিয়ে তিনি সঙ্গে সঙ্গে সব মানুষদেরকে ডাক দিলেন। তিনি সাফা পাহাড়ের উপর উঠে গিয়ে ইয়া সাফাহা, আল্লাহর হুকুম পেয়ে ওই সাফা পাহাড়ের চূড়ায় উপরে গিয়ে বলল, ইয়া সাফাহা, হে মক্কাবাসীরা তোমরা শোনো। মক্কাবাসীদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মাশারা কুরাইশ, সবাইকে ডাক দিল। আর ওই সময় একটা রীতিনীতি ছিল, এখন যেমন আপনার খবর হচ্ছে, ইন্টারনেট আছে, টেলিভিশনে প্রচার করা হচ্ছে বিভিন্ন সংবাদ, তখনকার সংবাদ ছিল মক্কায় যদি সংবাদ কোনো প্রচার করার প্রয়োজন পড়তো, ওই সাফা পাহাড়ের উপরে গিয়ে মানুষদেরকে ডাক দেওয়া হতো সকালবেলায়।
তখন সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলল ইয়া সাবাহা, এই মক্কাবাসীরা, সঙ্গে সঙ্গে সবাই দৌড় দিল যে কি ব্যাপার, মুহাম্মদ কি বলবে। সব গোত্রের লোকেরা মুহাম্মাদের কথায় সাফা পাহাড়ের পাদদেশে চলে গেল। সকলকে বলল আমি কি যে কথা বলবো তোমরা সে কথা বিশ্বাস করবে। মক্কার লোকেরা বলল মুহাম্মদ এ পর্যন্ত আপনাকে আমরা কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই, এজন্য আপনাকে সিদ্দিক বলা হয়েছে। মুহাম্মদ আপনাকে কোন আমানতের খেয়ানত করতে দেখি নাই, এজন্য আপনাকে আল আমিন বলা হয়েছে, আমানতদার বলা হয়েছে। সুতরাং আপনি আজও মিথ্যা কথা বলবেন না, এটা আমরা বিশ্বাস করি। দেখেন তাহলে কাফের মুশরিক এরাই সাক্ষ্য দিচ্ছে যে আপনি আল আমিন, আপনি সিদ্দিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি বলি যে এই পাহাড়ের পিছন দিকে এমন এক সৈন্যবাহিনী দাঁড়িয়ে আছে যে তারা অতর্কিতভাবে তোমাদের উপর এখনই আক্রমণ করবে এবং তোমাদেরকে এই পৃথিবী থেকে উৎখাত করে দিবে, এই কথা যদি আমি বলি তোমরা কি বিশ্বাস করবে? ওই কাফেরেরা বলেছিল আমরা বিশ্বাস করব, অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেন না। সঙ্গে সঙ্গে তিনি দাওয়াত দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তিনি দাওয়াত দিলেন আনকিজু আনফুসাকুম মিনান নার। তাহলে মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা তোমরা শুনে রাখো, তোমরা সেই ভয়ঙ্কর মরার পর যে জাহান্নাম রয়েছে এই জাহান্নামের আযাব থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। এই যে দাওয়াত দিয়ে দিলেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাও, তিনি প্রত্যেকটা গোত্রের নাম ধরে বলতে লাগলেন ইয়া বানু কাব ইবনে লুয়াই, ইয়া বানু আব্দ মানাফ, ইয়া বানু আব্দ শামস, ইয়া বানু হাসিম, ইয়া বানু আব্দুল মুতাল্লিব। এভাবে প্রত্যেকটা গোত্রের নাম ধরে বলতে লাগলেন আনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা সবাই আল্লাহর ওই জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। সঙ্গে সঙ্গে এবং এমনকি নিজের পরিবারের সদস্যদেরকে তিনি কি বলছেন শুনেন। বিশ্বনবী তার মেয়ে ফাতেমাকে বলছেন ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ আনকিজি আনফুসিকি মিনান নার, হে মুহাম্মাদের পুত্রী, মুহাম্মাদের কন্যা ফাতিমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সালিমি মাসিতি মিন মাল, ফাতেমারে এখন যে সমস্ত মাল লওয়ার প্রয়োজন, ধন সম্পদ নেওয়ার প্রয়োজন, এখনই বেঁচে থাকতে থাকতে তুই দুনিয়াতে নিয়ে নে। ওয়াল্লাহি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিয়ামতের ময়দান এমন কঠিন পরিস্থিতি এসে যাবে যেই সময় আমি মুহাম্মদ বিশ্ব নবী হওয়ার পরও যে নবীর সুপারিশ ছাড়া কোন নবী সুপারিশ করতে পারবে না, যে নবীর সুপারিশ ছাড়া কোন উম্মত জান্নাতে যেতে পারবে না, এই নবী হয়ে বলছি, এত পাওয়ারফুল নবী হওয়ার পর আমি তোকে বলছি তুই আমার নিজের মেয়ে, কিন্তু কিয়ামতের ময়দানে তোকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না। দেখুন নিজের মেয়েকে বলছেন এই কথা যে তুই নিজের আমল দিয়ে বাঁচ, নিজের আমল দিয়ে বাঁচ, তোকে আমার ধন সম্পদ যদি প্রয়োজন থাকে এখনই চেয়ে নে, কোনো কিছু আমার যদি থাকে আমার কাছ থেকে দুনিয়াতে নিয়ে নে, ওই জাহান্নাম থেকে ওই জাহান্নামে যদি অর্ডার হয়ে যেতে যাওয়া আমি কিন্তু পারবো না। সবাইকে কিন্তু দাওয়াত দিয়ে দিলেন প্রকাশ্যে ভাবে। যাই হোক সময় শেষ হয়ে গেছে, আগামী জুমাতে আবারও সামনে আলোচনা করব এই বিষয়টা নিয়ে। তো আমি আজকের বিষয়বস্তু যেটা মেন কথা আসলো যে নেতা, আপনি আমি যদি মুহাম্মদকে নেতা হিসেবে আদর্শ মানতে চাই তাহলে আপনার আমানতদার হতে হবে, আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, কথা বরখলাপ করা যাবে না, চরিত্র সুন্দর করা লাগবে, আপনার নরম ভাষা হওয়া লাগবে, যারা মুসাফির রয়েছে, যারা অভাব দুর্গস্ত রয়েছে, যারা অভাবী রয়েছে এদেরকে সাহায্য করা লাগবে, তাহলে আপনি আমি সেই নেতা, সেই মুহাম্মদের আদর্শের অনুসারী হতে পারবো। এগুলো আমাদের দ্বারা সবই সম্ভব, কারণ বিশ্বনবী এগুলো কি করছেন, নবুয়ত প্রাপ্তির আগেই কিন্তু তার ব্যবহার ছিল এগুলো। যাই হোক আল্লাহ পাক এই নবুয়তের পর যে মক্কার 13টা জীবন, তারপর মদিনায় যে 10টা জীবন কিভাবে অতিবাহিত করেছে, আরো কয়েক জুমা যদি লাগুক সমস্যা নাই, ধারাবাহিকভাবে আলোচনা করলে জিনিসটা ভালো লাগবে শুনে। আর ওই কাইটা কুইটা ছাট করে যদি শেষ করে দিই ওটা ওই আধা ঘন্টার মধ্যে কিছু হবে না, আমও যাবে ছাড়াও যাবে, নিজের থেকে কিছুই বোঝা যাবে না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই দুনিয়াতে নবীর আদর্শকে মেনে নিয়ে তার পথে চলার তৌফিক দান করেন, আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আর আমরা যতদিন বেঁচে থাকবো, সামনে কিন্তু আপনার ভোট আসতেছে, সামনে ধরেন দেশ পরিচালনা করতে আসতেছে, নবী যেহেতু মক্কা